এই সরকার পালাবারের কোন জায়গা পাবে? পালাবার জায়গা পাবে? এই সরকার আমাদেরকে তিনবার জায়গা স্থানান্তর করেছে। আব্দুল্লাহর জন্য যদি তাকে একটু আক্রমণ করার কারণে আজকে যদি 14 জন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় সামান্য সময়ের মাধ্যমে, তাহলে আজকে আমার ভাই রইসুদ্দিন একজন ইমাম সাহেব, একজন সমাজের নেতা, এই আমাদের সংগঠনের একজন নেতা, এই রইসুদ্দিনকে আজকে হত্যা করা এক সপ্তাহ হয়ে গিয়েছে। আমরা আজকে দাবি জানিয়ে আসতেছি, এখনো পর্যন্ত একজন ব্যক্তিকেও গ্রেফতার করা হয় না। সরকারকে আমরা হুঁশিয়ার করতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুঁশিয়ার করতে চাই। আমরা মনে করেছিলাম ফেসিবাদ দূর হয়েছে, বৈষম্য দূর হয়েছে। আমি দেখেছি শুধু চেয়ার পরিবর্তন হয়েছে, বৈষম্য দূর করতে পারে? আপনারা যারা পুলিশ, আপনারা সুন্নি মুসলমান, ঠিক কি ঠিক না? যারা সাংবাদিক, আপনারা সুন্নি মুসলমান। কারণ আপনি যখন বিয়ে করেছেন, কাজী সাহেব ফর্ম ফিল আপ করেছে, সেখানে বর্ণ লেখা আছে সুন্নি না শিয়া। আমরা কি সুন্নি না শিয়া? আরো যেমন সুন্নি না শিয়া। এই জন্য বলবো আমরা আখলে সুন্নাতুল জামাত। আপনারা দেখেছেন 26 তারিখে আমরা মহা সমাবেশ করেছি। এই ঢাকা শহরে একটা পাতা পর্যন্ত চলে নাই, ঠিক কি ঠিক না? পরবর্তী সময় আমার ভাই হযরতুল নামাত মাওলানা রশিদউদ্দিন সাহেব, তিনি একটা মসজিদের ইমাম, তিনি খতিব, তিনি মুফতি, তিনি মুহাদ্দিস। তাকে সেই দুশমনে রাসূল, সে নবীর পক্ষে কথা বলার কারণে 20 টাকা তারাবির ফতোয়া দেওয়ার কারণে তারা বলেছিল 8 টাকা। এই দ্বন্দ্ব জের করে তাকে হত্যা করে হয়েছে। এরপরে আমরা, আপনারা জানেন, প্রেস ক্লাব থেকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সেই বাসভবন পর্যন্ত আমরা গিয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টা লোক পাঠিয়ে বলেছিলেন আপনারা শান্ত হন, এটার বিচার করব। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো আমাদের বিচার করে। আমার ভাইয়ের পরে আমরা শান্তিভাবে ইসলামী ছাত্র সেনা, ইসলামী যুব সেনা, ইসলামী ছাত্র সেনা হচ্ছে নবীর সেনা, ইসলামী ছাত্র সেনা হচ্ছে আমার নবীর সেনা। আহলে সুন্নাতুল জামাত এটা আমার নবীর দল, সাহাবায়ে কিরামের দল, আউলিয়া কিরামের দল। এই জন্য আপনারা দেখেছেন 26 তারিখ আমরা যখন সম্মেলন করেছি, সমাবেশ, আমাদের সাথে বৈষম্য করেছেন এই সরকার। আমাদেরকে 3বার জায়গা স্থানান্তর করেছেন। একবার দিয়েছেন কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানে, দ্বিতীয়বার দিয়েছেন গোলাপবাগ মাঠে, তৃতীয়বার বলেছেন যে শেখ প্রেস ক্লাব, সেখানে আসার জন্য। আমাদের 100 ভাগের 1 ভাগ লোক এসেছে। এই দেশে 12,500 দরবার, 12,500 পীর আছে। এই পীরের দরবার থেকে যদি হুকুম দেয় ঢাকা শহর আপনি সংকলন করতে পারবেন? সরকারকে আমরা হুঁশিয়ার করতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুঁশিয়ার করতে চাই। আমরা মনে করেছিলাম ফেসিবাদ দূর হয়েছে, বৈষম্য দূর হয়েছে। আমি দেখেছি শুধু চেয়ার পরিবর্তন হয়েছে, বৈষম্য দূর করতে পারে? শুধু চেয়ার পরিবর্তন হয়েছে, ঘুষ বন্ধ হয়ে যায়, সুদ বন্ধ হয়ে যায়, ঠিক কি ঠিক না? দুর্নীতি বন্ধ হয়ে যায়, বৈষম্য বন্ধ হয়ে যায়। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি বলবো, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, বাংলাদেশে যদি আপনারা শান্তি চান, পীর মাশায়েখরা তারা হচ্ছে শান্তির সুফিবাদের ধর্ম পালন করে, তারা মারামারি করে না, কাটাকাটি করে না। চট্টগ্রামের ছাত্র সেনার ভাইরা তারা অবরোধ করেছে, একটা গাড়ির মধ্যে আচর দেয় না, অথচ তাদের সেই পুলিশের সাথে
কিছু সন্ত্রাস বাহিনী ঢুকে আমাদের ভাইকে তারা আঘাত করেছে এবং 12 জনকে জেলখানা পাঠিয়েছে। অতি সত্য আজকার ভিতরে ইসলামী ছাত্র সেনার সকল বন্দীদেরকে মুক্তি দিতে হবে। আর না হোক আপনারা যদি বারবার অনুরোধ করার পর মনে করেন আমরা দুর্বল না, আমরা হচ্ছি ইমাম হুসাইনের দল। আমাদের কারবালার হাতিয়ার যেদিন গচ্ছে উঠবে 360 জন আল্লাহর ওলির হাতিয়ার যেদিন গচ্ছে উঠবে সেদিন আপনারা পালাবার কোনো জায়গা পাবেন? পালাবার জায়গা পাবে? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সাংবাদিক ভাইরা আপনারাও সুন্নি মুসলমান, পুলিশ ভাইয়েরা আপনারা সুন্নি মুসলমান, আপনারা শিয়া না, আমরা শিয়া না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য একজন পুলিশ দোষ করেছেন, তাকে পাড়ি দেয় নাই, আমরা সব পুলিশকে খারাপ বলতে পারবো? আর পুলিশ তো উনার কথা মতে উনি চলতে পারে না, পুলিশ চলে প্রশাসনের কথা মতে। ঠিক না? এই জন্য আমার ভাই হযরতুল্লাহ রইসুদ্দিন সাহেবের সেই বিচার অতি সত্তর করে ইসলামী ছাত্র সেনার ভাইদেরকে মুক্তি দিয়ে আপনারা সুন্নি মুসলমানদেরকে খুশি করেন। না হয় সামনে ইলেকশন আসতেছে, যেটা বলেন ঠিক কিনা? তখন পীরের দরবারে যাবেন কদম মুসি করতে, সালাম করতে, বুট খুঁজতে। খোদার কসম আপনাদের কদম মুসি আমরা গ্রহণ করব। আমার ভাইয়ের সেই রক্ত আমাদের গায়ে এখন লেগে আছে। সে একটা মাসুম বাচ্চা রেখে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। একমাত্র সন্তান, মাকে বলেছেন আমি আসতেছি, মা চাউল নিয়ে আসবো। সে আমার ভাই হযরতুল আল্লামা রইসুদ্দিন ভাইয়ের সেই পরিবার পরিজনদেরকে আমরা সে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে এই পর্যন্ত প্রায় কয়েক লক্ষ টাকা আমরা অনুদান দিয়েছি, আরো আমরা দিব। আমরা পাশে থাকবো। আল্লাহ যেন আমার ভাইয়ের সেই হত্যার বিচার করে আমরা বলে যাব, না হয় আমরা রাজপথে থাকবো। ঠিক না? উপদেষ্টাদেরকে বলবো যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা হাসানাত আব্দুল্লাহ দেশের সমন্বয়কের ভূমিকা পালন করে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন। ওনার উপর আক্রমণের কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি 54 জন ব্যক্তিকে কিছুক্ষণের মধ্যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আজকে একজন সমন্বয়ক, সে দেশের নাগরিক, রইসুদ্দিন সেও দেশের একজন নাগরিক। আজকে হাসানাত আব্দুল্লাহর জন্য যদি তাকে একটু আক্রমণ করার কারণে আজকে যদি 54 জন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় সামান্য সময়ের মাধ্যমে, তাহলে আজকে আমার ভাই রইসুদ্দিন একজন ইমাম সাহেব, একজন সমাজের নেতা, এই আমাদের সংগঠনের একজন নেতা, এই রইসুদ্দিনকে আজকে হত্যা করা হয়েছে, 1 সপ্তাহ হয়ে গিয়েছে। আমরা আজকে দাবি জানিয়ে আসতেছি, এখনো পর্যন্ত একজন ব্যক্তিকেও গ্রেফতার করা হয় নাই। তাহলে আমরা আজকে কি দেখতে পাচ্ছি? বৈষম্য বিরোধী আন্দোলন করা হয়েছে ঠিক, সেই বৈষম্যটা আজকে আমাদের সাথে হচ্ছে, কিন্তু যারা আজকে ক্ষমতায় বসে আছে তাদের পুরোপুরি তাদের যা দরকার সেগুলো তারা ছিনিয়ে নিচ্ছে।